হাই বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে সকাল সকাল আমি আর মা বেরিয়ে পড়েছিলাম, চলে গেছিলাম আদি ঢাকেশ্বরীর শাহবাবুর গদিতে। কলেজ স্ট্রিটে ওনার যে মেন দোকানটা আছে সেখানেই আমরা চলে গেছিলাম। ফার্স্টেই আমরা লিফটে সোজা চলে গেলাম ওনার চারতলার ফ্লোরে, যেখানে আমাদেরকে এই দাদা নিয়ে গেল। লিফট দিয়ে বেরিয়ে ডান দিকে ঢুকেই সোজা চলে গেলাম এই শাড়ির স্বর্গরাজ্যে। এখানে এত রকম শাড়ি দেখে আমার তো মাথা খারাপ হয়ে গেছিল, যদিও শাড়ি সম্পর্কে আমার সেরকম ধারণা নেই। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু কোনো রকম ভিডিও বা ছবি তোলা যায় না। আমি যাও বা করছিলাম, এই কাকু কিন্তু আমাকে বারণ করলেন। যেহেতু এখানে ভিডিও করা যাবে না, তাই আমরা আমাদের পছন্দ মতো শাড়িগুলো কিনে বিলিং করিয়ে আমরা সেখান থেকে রওনা দিয়ে দিলাম। এই যে হলো আমাদের গিয়ে শাড়ি, আর এগুলো আমি তোমাদেরকে বাড়ি গিয়ে সব কটা শাড়ি খুলে খুলে দেখাবো। দোকান থেকে বেরিয়ে আমরা ট্যাক্সি ধরে সোজা চলে গেলাম কুমারটুলির উদ্দেশ্যে। আর যাওয়ার পথে কলেজ স্ট্রিটে এই কালী মন্দিরটা পড়েছিল। তোমরা বলতে পারবে এটা কোন কালী মন্দির? তোমরা যারা যারা জানো তারা কমেন্টে অবশ্যই আমাকে জানাও। এই সেই বিখ্যাত রাস্তা, ফটোগ্রাফারদের মানে আমাদের মতো মানুষদের একদম স্বর্গরাজ্য। আর কদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গোৎসব, আর তারই প্রস্তুতি জোর কদমে শুরু হয়ে গেছে। আর হবে নাই বা কেন, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তো বাকি। তবে আমরা কিন্তু চলে গেছিলাম সম্পূর্ণ একটা অন্য কারণে। গিয়েই মায়ের চোখে এই দোকানটা পড়ায় মা এখান থেকে কিছু কাপড়ের পিস কিনে নেয় আমাদের বাড়ির গোপালের জামা কাপড় তৈরি করার জন্য। আর তোমরা জানো আমার মা নিজের হাতেই সমস্ত ঠাকুরের জামা কাপড় তৈরি করে। কেনাকাটির পর্ব শেষ করে আমরা চলে যাই কুমারটুলির আরও ভেতরে, যেখানে গিয়ে দেখি গণেশ চতুর্থীর জন্য গণেশ ঠাকুরও তৈরি করা শুরু হয়ে গেছে। আর আমাদের কুমারটুলি আসার মেন উদ্দেশ্য হলো আমাদের বাড়ির মা মনসা ঠাকুর বায়না দেওয়ার জন্য। বায়না দেওয়ার জন্য এই দাদার দোকানে চলে এসেছিলাম, গিয়ে এখানে কথা বললাম। ওই দোকান থেকে বেরিয়েই দেখি এর পাশে এই দোকানটা রয়েছে, যেখানে ঝুলনের জন্য নানা রকম পুতুল এখন বিক্রি হচ্ছে। যদিও এখন ঝুলনটা খুব একটা দেখা যায় না। যাই হোক, আমরা সেখান থেকে বেরিয়ে ট্যাক্সি ধরে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আর হ্যাঁ বলি, আমাদের কিন্তু উদ্দেশ্য সফল হয়নি। আর বাড়ি এসে কথা মতোই তোমাদেরকে দেখাবো বলে ব্যাগ থেকে ঝপাঝপ শাড়িগুলোকে বার করে ফেললাম, সাথে নিজেও দেখব যে শাড়িগুলো সব ঠিকঠাক আছে কি না। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এর মধ্যে থেকে কোন কোন শাড়িগুলো বেশ পছন্দ হচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু তোমাদেরকে আগেই জানিয়েছি যে আমি আমার বোনদেরকে এই শাড়িগুলো গিফট করব বলে সেখান থেকে কিনে এনেছি। আর এই হলো সেই সমস্ত শাড়ি যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। তো তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্টসে যে শাড়িগুলো তোমাদের কেমন লেগেছে। আর হ্যাঁ, এই শাড়িটা আমার এক বৌদির জন্য। আর এখানেই আমি আমার ব্লগটা শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো সবাই।